হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজ আমরা শ্রবণ করব শ্রী জগন্নাথ দেবের লীলা মহিমা কথা। ভগবান শ্রী জগন্নাথ দেব তার ভক্তকে কখনোই ফেরান না, সেরকম অহরহ দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সেখান থেকে আমরা শ্রবণ করব ভক্ত রঘুদাসের জগন্নাথ দর্শন। একসময় পুরীধামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সে শ্রী জগন্নাথ মন্দিরে সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত। একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল, তখন সে বিগ্রহবেদিতে রাম, লক্ষ্মণ ও সীতা দেবীর দর্শন পেল। সেদিন থেকে তার দৃঢ় বিশ্বাস হল যে শ্রী জগন্নাথ রামচন্দ্র থেকে অভিন্ন। শ্রী জগন্নাথের প্রতি রঘুর সখ্য প্রীতি জন্মালো। একবার রঘু জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য সে পূজারীকে দিল, কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না, কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল। সে সময়ে জগন্নাথ মন্দিরে এইসব দ্রব্য নিষিদ্ধ ছিল। তার মালাটি জগন্নাথকে দেয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করল। সেদিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যাআরতি সমাপন করলেন। ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। সেদিন এভাবে বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন, কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ভগবানের দেহে একটি ফুলও থাকছে না। ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না। সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছেন। কিন্তু কি সেই অপরাধ? তাই স্থির করলেন যে কি অপরাধ তারা জানবার জন্য তারা সবাই মন্দিরেই শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসে থাকবেন। সেদিন রাতেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল। সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ, আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি। এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে। সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে। এখনো সে নিদ্রা যায়নি। আমার ভক্তের ইচ্ছা পূরণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব? তৎক্ষণাৎ পূজারী জেগে উঠে অন্যান্য পূজারীদেরকে সব কথা জানালেন। তখন তারা সকলে রঘুদাসের কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত খুশি হল এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করেছেন। রঘুদাস আনন্দে বিহ্বল হল। ভক্ত সেবায় শ্রী জগন্নাথ দেব। ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠাবার শক্তি রইল না। শয্যাতেই তাকে মলত্যাগ করতে হচ্ছিল। খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল। এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না। সে সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এলো। বালকটি তার দেহ, বিছানার সবকিছু পরিষ্কার করল। তাহার দেহ সে চন্দনে বলিপ্ত করল এবং ঘরের সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ হলো। রঘু যখন বাহ্যজ্ঞান ফিরল তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ। রঘু জগন্নাথকে বলল, প্রভু, তুমি এখানে কি করছো? এরকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি আর পাপগ্রস্ত হয়ে পড়ছি। হে প্রভু, তুমি অত্যন্ত দয়াময়, তুমি জগতের নাথ, তুমি সবকিছুই করতে পারো। তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো, কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো? উত্তর শ্রী জগন্নাথ বললেন, হ্যাঁ, আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রারব্ধ কর্ম নাশ করতে চাই, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়া আমি তোমার জানা উচিত যে
আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি। এইভাবে প্রভু জগন্নাথ ও রঘুর মধ্যে অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল। রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো। শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কখনো কখনো প্রভু বালক রূপে তার কাছে আসতেন, তারা উভয়ে একসঙ্গে খেলা করতেন। সাধারণ লোকও জানত না যে প্রভু জগন্নাথ রঘুর সাথে খেলা করতে আসেন। প্রত্যেকে রঘুকে সম্মান করত। রঘু এভাবেই জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। একই ছিল ভক্ত রঘুদাসের জগন্নাথ দর্শন। জগন্নাথ দেব এতই কৃপালু যে তার ভক্তরা যদি তাকে সেবা করেন, জগন্নাথ দেব তার ভক্তদের সেবা করে আনন্দ লাভ করেন। ভক্তদের প্রতি জগন্নাথ দেব সবসময় কৃপালু। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।